নিউজ গ্যাদারিং অ্যান্ড নিউজ রাইটিং জার্নালিজমের স্টুডেন্টদের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক। বহুবার ইয়ারের প্রশ্ন এসছে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টদের। তো নিউজ গ্যাদারিং কী এবং নিউজ রাইটিং কী, তার ফরম্যাট কী, আমি খুব অল্প কথা তোমাদেরকে বোঝাবো। বিস্তারিত তোমরা বইয়ের থেকে বা আমার অন্যান্য ভিডিওসগুলোতে জেনে নিতে পারবে। নিউজ গ্যাদারিং হলো সংবাদ সংগ্রহ। দেখো, সংবাদ সংগ্রহ পত্রিকা অর্থাৎ প্রিন্ট মিডিয়া যেভাবে হয়, সংবাদ সংগ্রহ কিন্তু টেলিভিশন মিডিয়াতে সেরকমভাবে হয় না। আমি দুটোই ডেসক্রাইব করি। সবার আগে আমি টেলিভিশন মিডিয়াটাকে ডেসক্রাইব করি, তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ তোমরা যেহেতু নিউ মিডিয়ার যুগের ছেলেমেয়ে। দেখো, একটা টেলিভিশন নিউজ চ্যানেলে যখন কোনো নিউজ ইনফরমেশন আসে যে অমুক জায়গায় একটি দুর্ঘটনা ঘটেছে বা কার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে নিউজটা কভার করতে যেতে হবে। তো সেখানে তিনজন ব্যক্তি যাবে, সংবাদ প্রতিবেদক যিনি রিপোর্টার যাবেন, তার সঙ্গে ক্যামেরা পার্সন যাবেন এবং তার সঙ্গে যিনি কার ড্রাইভার যাবেন ঘটনাস্থলে, তাকে পৌঁছে দেবেন। মেজরিটি নিউ কামারদের ধারণা থাকে এই যে তিনজনের টিম, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হয়তো সাংবাদিক। ব্যাপারটা এরকম নয়, তিনজনেই তাদের জায়গায় পারফেক্টলি ইম্পর্টেন্ট। একজন কার চালক, সে যদি সঠিক টাইমে প্রতিবেদককে ঘটনাস্থলে পৌঁছে না দেয়, তাহলে কিন্তু সে সংবাদটি কালেক্টই করতে পারবে না এবং সবচেয়ে বড় বিপদ হয়ে যাবে। তোমরা যারা সাংবাদিকতা স্টুডেন্ট জানো বা যারা সাংবাদিকতা স্টুডেন্ট নয়, তারা বলে দিই, নিউজকে বলা হয় সবচেয়ে বেশি পচনশীল উপাদান, রোটেন এলিমেন্ট। খুব দ্রুত নিউজের ভ্যালু কমে যায়। তাই রাইট টাইমে সঠিক জায়গায় দ্রুত পৌঁছে খবরটা কালেক্ট করার জন্য একজন ড্রাইভার ইজ রেসপন্সিবল, তাকে সেখানে পৌঁছে দিচ্ছে। নাম্বার 2, ক্যামেরা পার্সন কখনো কিন্তু ক্যামেরাম্যান বলবে না, তাদের ছাড়া তোমার কাজ ইনকমপ্লিট। যারা জার্নালিজমের স্টুডেন্ট, একজন ক্যামেরা পার্সন বা চিত্র সাংবাদিক, সে তোমার থেকেও এক্সপিরিয়েন্স হতে পারে। আমার লাইফে তো এরকম হয়েছে, আমার সঙ্গে যিনি চিত্র সাংবাদিক হিসেবে গেছে, আমার ইন্ডাস্ট্রিতে আমার এক্সপিরিয়েন্স মাত্র 2 থেকে 3 দিন, উনি কাজ করছেন 15 বছর ধরে। তিনি কলকাতার লেজেন্ড সাংবাদিকদের সঙ্গে অ্যাজ এ ক্যামেরা পার্সন কাজ করেছেন। তো তাদের থেকেও শেখার প্রচুর কিছু রয়েছে। দেখবে তুমি বলার আগে সেই ভদ্রলোক বা সেই দাদা যিনি তোমার সঙ্গে গেছেন, সেই ইম্পর্টেন্ট ফুটেজগুলো তুমি বলার আগে তুলে নেয়। এটা ফ্রেশারদেরকে বলছি। অবশ্যই তুমি যেহেতু এন্ড অফ দ্য দিনের শেষ স্টোরিটা এসে চ্যানেলে করবে, তাই তুমি তোমার পছন্দের ফুটেজ কী লাগবে না লাগবে সেটা তুমি তার সাথে কথা বলে নিতে পারো। বাট তোমার কাজের একটা বড় পোর্শন ফুটেজ সংগ্রহ, সেটা কিন্তু ক্যামেরা পার্সন করে নেয়। তৃতীয় পার্সন, সে হচ্ছে তুমি নিজে, যে একজন সাংবাদিক বা রিপোর্টার। তো এই তিনজন মিলে ঘটনাস্থলে পৌঁছাবে। ঘটনাস্থলে পৌঁছে কী করবে? সবার আগে নিউজ গ্যাদারিংয়ের বেসিক ফান্ডামেন্টাল হলো 5W1H। কী ঘটেছে, কোথায় ঘটেছে, কারা কারা কি ইনভলভ, কখন ঘটেছে, হোয়াই, হাউ, এই প্রশ্নগুলোর 5W1H, এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে খুঁজে বার করতে হবে। পিন পয়েন্ট, এইটা জানতে হবে। এইটা জানার পর তোমাকে কী করতে হবে নিউজ গ্যাদারিংয়ে? ইউ নিড টু টেক দ্য ইন্টারভিউজ অর বাইট। দেখবে রিপোর্টার্সরা বুম নিয়ে জিজ্ঞেস করে যে ঘটনাটি কখন ঘটেছে বলুন, পুলিশ কখন এসছে, কী দেখেছেন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞেস করা, কথাবার্তা বলা। সো এই স্টেপসগুলো তারা নিয়ে থাকেন, একদম ইনডেপথ ইনফরমেশন কালেক্ট করে। নেক্সট তারা যেটা করে সেটা হলো ওখানে দাঁড়িয়ে একটা পিটিসি দেয়, পিস টু ক্যামেরা, একদম মাইক্রোফোনটা হাতে দাঁড়িয়ে শর্টে 30 সেকেন্ড, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শ্যামবাজার 5 মাথার মোড়ে, যেখানে ঘটে গেছে ভয়াবহ দুর্ঘটনা। এটি বাস এবং ট্যাক্সির সংঘর্ষে ডিটেলস ডেসক্রাইব করে, রাইট? দ্যাটস কল দ্য পিটিসি। করার পরে এটা নিউজ গ্যাদারিং হয়ে গেল। এবার নিউজ গ্যাদারিং একটা পত্রিকার জার্নালিস্টও করে, কিন্তু সে কী করে? সে হলো তার সঙ্গে যায় যিনি ক্যামেরা পার্সন, তিনি স্টিল ফটো ক্লিক করে এবং বাকি জিনিসগুলো সেম করে, কিন্তু লেখার মাধ্যমে করে। টেলিভিশনসে কী করে? ফুটেজ ভিডিওসের মারফতে বেশি করছে এবং তিনি তার কাছে নোটপ্যাড থাকে, সে লিখে নেয়, বা তার কাছে মোবাইলেও টাইপ করে ইনফরমেশনসগুলো আধুনিক সময় লিখে নেয়। ওকে, কারণ তাকে এবার দুজনকেই টেলিভিশন সাংবাদিক এবং প্রিন্টের সাংবাদিক দুজনকেই কিন্তু এন্ড অফ দ্য ডে চলে আসতে হবে তাদের চ্যানেলে বা পত্রিকার নিজস্ব হাউসে। এখানে এসে প্রথম কাজ হয়ে গেল, নিউজ গ্যাদারিং কমপ্লিট। নিউজ গ্যাদারিংয়ের পরে সেকেন্ড যে কাজটি সেটা হলো নিউজ রাইটিং। নিউজ রাইটিংয়ের ডিফারেন্ট ফরম্যাটস রয়েছে। ডিফারেন্ট ফরম্যাটসগুলোর মধ্যে পত্রিকা যে ফরম্যাটসগুলো ফলো আপ করা হয় সেগুলো হলো 5W1H ফরম্যাট, তারপর হলো আমাদের ইনভার্টেড পিরামিড ফরম্যাট। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওস রয়েছে, তুমি আমার চ্যানেলে গিয়ে সেটা দেখতে পারো। ফিচার রাইটিং, কলাম রাইটিং ফরম্যাট, কোন ফরম্যাটে ওই নিউজটা যাবে সেটা সেখানে গিয়ে বিচার করে, এডিটর সম্পাদকের সঙ্গে বিচার করে এটা ডিসাইড করা হয়। ওকে, তো ডিফারেন্ট এবার ফরম্যাটটা এই ভিডিওতে বোঝানো সম্ভব নয়, আলাদা আলাদা ভিডিও প্রত্যেকটা করা আছে, দেখে নেবে যে নিউজ ফিচার কীভাবে লেখে, নিউজ কলাম কী করে লেখে, হোয়াট ইজ ইনভার্টেড পিরামিড করে সার্চ করে ইউটিউবে আমারই প্রচুর ভিডিওস রয়েছে, ইউ উইল ফাইন্ড ইট। টেলিভিশনসে কিন্তু লেখার ফরম্যাট একটু আলাদা।
এই স্ট্রাকচারগুলো তো জানতে হবে। টেলিভিশনে কিছু নির্দিষ্ট ফরম্যাট হয়, সেই ফরম্যাটগুলোকে বলে প্যাকেজ ফরম্যাট, কারণ সেখানে অ্যাঙ্কার খবরটা পড়ছে, ভিজুয়াল যাচ্ছে, ভিজুয়ালের পেছনে কথা হচ্ছে, ভয়েস ওভার যাচ্ছে, ওকে, বাইটগুলো ক্লিপগুলো কেটে কেটে এডিটার সাজিয়ে দিয়েছে, ওকে। সেখানে কিন্তু লেখার ফরম্যাটটা একটু ডিফারেন্ট হয়, প্যাকেজ ফরম্যাট হতে পারে, অ্যাঙ্কার ভয়েস ওভার ফরম্যাট হতে পারে, শুধু ভয়েস ওভার ফরম্যাট হতে পারে, অ্যাঙ্কার বাইট ফরম্যাট হতে পারে। যারা নতুন এই টার্মসগুলো একটু আনকরা লাগতে পারে, বাট আমার যে বাকি ভিডিওসগুলো রয়েছে প্যাকেজ রাইটিং, স্ক্রিপ্ট রাইটিংয়ের ওপর, সেগুলো একটু কি সার্চ করে গিয়ে দেখো, ইউ উইল গেট দ্য ক্লিয়ার আইডিয়া। তো সবার আগে নিউজ গ্যাদারিং হলো, তারপরে সেটাকে নিউজ রাইটিং হলো, দুটোকে মিলেমিশে এক হয়ে টেলিভিশনে কী হবে, ব্রডকাস্ট বা টেলিকাস্ট হবে, সম্প্রচার হবে, আর পত্রিকা প্রিন্ট মিডিয়া হলে সেটা কী হয়ে যাবে, সেটা পাবলিশ বা প্রিন্ট করে ছাপিয়ে আমাদের কাছে চলে আসবে। এটা একটা সাইকেল, চলতেই থাকে চলতেই থাকে চলতে থাকে, প্রত্যেক দিন 24/7 24 ঘন্টা এই সাইকেলটা চলতে থাকে। তো এটিকে বলা হচ্ছিল নিউজ গ্যাদারিং অ্যান্ড নিউজ রাইটিং। হোপসো ক্লিয়ার করতে পেরেছি। যারা জার্নালিজম মাস কমিউনিকেশন পড়তে চাও, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট, সিক্স সেমিস্টারের স্টুডেন্ট, হোয়াট এভার, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, টিডিপি কলেজ, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আমাদের এখানে জার্নালিজম মাস কমিউনিকেশন পড়ানো হয় উইথ প্র্যাকটিক্যাল। এবং কলকাতার মানে ওয়ান অফ দ্য ফেমাস মানে ইনস্টিটিউশনসের মধ্যে আমরা, যেখানে টেলিভিশন চ্যানেল, রেডিও স্টেশনসের আরজেস্টরা, অ্যাঙ্কার্সরা, রিপোর্টার্সরা সরাসরি তোমায় ক্লাসেস করাবে, প্লেসমেন্টস করাবে। কেউ যদি পড়তে চাও থিওরি আর প্র্যাকটিক্যাল বা দুটোই, দেখো ডিসক্রিপশনে নাম্বার যাচ্ছে, নাম্বার আমাকে কল বা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও। দেখা হবে বড় ইন্টারেস্টিং টপিক। ততক্ষণ গুড বাই অ্যান্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।